টানা ৯ দিনের ছুটিতে পর্যটকে ভরপুর ছিল পর্যটন শহর কক্সবাজার। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে শত কোটি টাকার বাণিজ্য হয়েছে বলছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান শুরু হওয়ার পর থেকে পুরো মাস জুড়ে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। রোজার শেষ দিকে শুরু হওয়া চৈত্রের খরতাপে শঙ্কা ছিল পর্যটক আগমনে ভাটা পড়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু ঈদের টানা ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকদের আনাগোনায় চিরচেনা রূপ ফিরে পায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভোর দুপুরেও লোকারণ্য ছিল সৈকতের বেলাভূমি। সৈকতের নোনা জলে গা ভাসানো, প্রিয় মুহূর্তের ছবি তোলা আর ঘোরাঘুরিতে দারুণ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এবারে ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পর্যটন এলাকা ছিল পর্যটকদের পদচারণায় মুখর। এতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মোটেল ফিরে পায় চাঙ্গা ভাব। ঈদের পর আমাদের মনে করেন যে চিন্তা ভাবনা ছিল ঈদের পর আমরা ভালো ব্যবসা করব, কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। দীর্ঘ 9 দিন ব্যবসা বাণিজ্য হয়েছে কক্সবাজারে প্রচুর পরিমাণে। প্রায় 5 থেকে 6টা কক্সবাজার লোক এসেছে। আমাদের প্রায় যে ক্ষতিটুকু হয়েছিল আমরা কতটুকু খুশি, আমরা লাভের মুখ দেখেছি। যদি সবকিছু অবস্থান ঠিকঠাক থাকে আশা করছি এটা চলমান থাকবে। এবারের প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকদের উপস্থিতিতে কক্সবাজারে শত কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে মনে করছে ব্যবসায়ীদের সংগঠন কক্সবাজার চেম্বার অফ কমার্স। এবার প্রায় কক্সবাজারে যারা প্রত্যক্ষ পরোক্ষ বা পর্যটন শিল্পের সাথে জড়িত 600 কোটিরও অধিক একটা বিজনেস টার্নওভার হয়েছে। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয় তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। সৈকতে বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হলে দেশি বিদেশি পর্যটকরা আরো বেশি কক্সবাজারমুখী হবে বলে অভিমত পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।